জাহাঙ্গীরনগরের বি এবং সি ইউনিটের অ্যাডমিশন টেস্ট নিয়ে একটা চমৎকার মিথ আছে। সেটা হইলো তুমি যদি জাহাঙ্গীরনগরে খারাপ পরীক্ষা দাও তাইলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমিও কোনো এককালে জাহাঙ্গীরনগরে আসলে খুবই খারাপ এমন পরীক্ষা দিয়ে কয়েকটা ইউনিটে, দুইটা ইউনিটে টপ 50-এর আশেপাশে ছিলাম। সো আমি কিভাবে পরীক্ষাগুলো দিছিলাম বা আমার আসলে পরীক্ষার এক্সপিরিয়েন্সটা কেমন, কারণ তোমরা সামনেই পরীক্ষা দিবা, এই জন্য আসলে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলা উচিত। বিশেষ করে জাহাঙ্গীরনগরে যেহেতু খুবই কঠিন প্রশ্ন হয়, তোমার মন মতো পরীক্ষা হবে না, অর্থাৎ তুমি খারাপ একটা পরীক্ষা দিবা, তো ওই খারাপ পরীক্ষাটা খারাপ অবস্থায় রেখে বের হয়ে আসাটাই মেইন বিষয়। সো এইটাই প্রায় 50% স্টুডেন্ট করতে পারে না, যার কারণে স্টুডেন্টরা অনেক কারেক্ট হওয়ার পরেও সে দেখা যায় যে নেগেটিভ মার্ক খেয়ে অনেক বেশি খারাপ করে চলে আসে, আলটিমেটলি তার পাশই বা তার ওয়েডিংয়েও রেজাল্টটা চলে আসে না। সো তোমরা কী টেকনিকগুলো ফলো করবা এবং তোমাদের আসলে এই কয়দিনে শেষ সময় কি করা উচিত সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। বিশেষ করে বি এবং সি ইউনিট এই দুইটাতে যারা ভালো করতে চাও তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে। তো কেন আসলে আমি বললাম যে তোমরা জাহাঙ্গীরনগরে খারাপ পরীক্ষা দিয়ে চান্স পাবা, এইটার মেইন রিজন হইলে শিফট। কারণ দেখো, এক একটা শিফট থেকে যদি আলাদা আলাদা করে স্পেসিফিক স্টুডেন্ট নেওয়া হইতো তাহলে শিফট বৈষম্যটা থাকতো না। তো ব্যাপারটা কেমন হয়, যেমন ধরো সকাল 10টা থেকে 11টা শিফটের যে প্রশ্ন হয়েছে, আবার বিকাল 4টা থেকে 5টায় তার থেকে সহজ প্রশ্ন হয়েছে। তো সহজ যে ইউনিটের প্রশ্নটা হয় সেই ইউনিট থেকে স্টুডেন্টরা মোটামুটি চান্স পায়, বেশি চান্স পায়। এমন হয় যে কোনো শিফট থেকে একটা স্টুডেন্টও চান্স পাইলো না, একটা শিফট থেকে 30-40 জন চান্স পেয়ে গেল, এমন কিন্তু অনেকবারই আমরা দেখি। সো সব কিছু মিলায়া জাহাঙ্গীরনগরে একটা লাক কাজ করে, এই জন্য আসলে মিডটাও কাজ করে যে তোমার পরীক্ষাও যদি খারাপ হয়ে যায়, হ্যাঁ, অন্য ইউনিটের প্রশ্ন যদি অনেক কঠিন হয়, ওদের আরও বেশি খারাপ হয়েছে, যার কারণে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। সো যাই হোক, আমরা মিড বাদ দিই, এখন আসি তোমরা কিভাবে পরীক্ষার হল থেকে, জাহাঙ্গীরনগর থেকে আসলে বের হয়ে আসবা একদম পরীক্ষার হল থেকে। কেন এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, আমি তোমাদের সাথে দুইটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন ফার্স্ট টাইমার ছিলাম, তো আমি ফার্স্ট টাইমে যখন পরীক্ষা দিয়েছিলাম জাহাঙ্গীরনগরের একটা ইউনিটেও আমি চান্স পাইনি, বাট একটা ইউনিটে আমি ওয়েটিং লিস্টে ছিলাম। আমাদের সময় এফ ইউনিট ছিল, এফ ইউনিটটাতে হচ্ছে ল ছিল। হ্যাঁ, আমি প্রথমবার জাহাঙ্গীরনগর পরীক্ষা দিয়েছি 2019 সালে, আর দ্বিতীয়বার হচ্ছে কোভিডের সময় 2020-21 এই সেশনে। সো আমি যখন এই 19 সালে পরীক্ষা দিই, অনেকগুলো ইউনিটেই দিয়েছিলাম, এইখানে আমি একটা ইউনিটেও চান্স পাই নাই। এই এফ ইউনিটটাতে আমার পজিশন 531 বা সামথিং এই ধরনের আশেপাশে ছিল, অর্থাৎ লর ইউনিট। তো তোমরা বিশ্বাস করবা কি না আমি জানি না, এই ইউনিটটাতে আমার শিফট থেকে আমি 80টা প্রশ্নের মধ্যে দাগাইছিলাম মাত্র 31 থেকে 32টার মতো প্রশ্ন। মোটামুটি ওইখান থেকে 28, 29, 30টা প্রশ্ন কারেক্ট হয়েছিল, মানে কোনোভাবে শুধু আমি মনে হয় পাস করছিলাম এমন, বা ধরো 30 থেকে 32-এর মতো আমার টোটাল মার্কস ছিল। সো ওই স্পেসিফিক জায়গাটা থেকে আমার পজিশন প্রায় 531 বা 550 এর আশেপাশে ছিল। তো ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়ে আমি এই জিনিসটাই বুঝছিলাম যে জাহাঙ্গীরনগরে আসলে চান্স পাইতে গেলে তোমার খুব বেশি মার্ক পাইতে হবে না। তো সেই জিনিসটাই আমি যখন 2020-এ বা 2021-এ যে 20-এর এক্সামটা হয়েছে, সো তখন যখন আমি পরীক্ষা দিলাম তখন আমার এই জিনিসটা খুব বেশি কাজে আসছে, যেটা তোমার আগামী দিনে পরীক্ষাতে খুব বেশি কাজে আসবে। ব্যাপারটা কি, জাহাঙ্গীরনগরে তুমি যদি চান্স পাইতে চাও, প্রতি বছরে তুমি হচ্ছে রেজাল্টগুলো ডাউনলোড করে দেখতে পারো, দেখবা এমন মার্ক আছে যে 54, তারপরে হচ্ছে 52, ইভেন 50 পেয়েও এরকম, তারপরে 56, হ্যাঁ, এরকম মার্ক পেয়েও আসলে অনেক ভালো পজিশনে চান্স হয়েছে। হ্যাঁ, সো এটা জিপিএ ছাড়া, তার মানে 80-র মধ্যে ধরো মোটামুটি এরকমের 50, 52, 51 এই টাইপের যদি তুমি মার্ক পাও, তাইলে তোমার খুব ভালো পজিশনে জাহাঙ্গীরনগরে চান্স হবে। সো এই বিষয়টা বোঝার পরে আমার কাছে মনে হয়েছে যে জাহাঙ্গীরনগরে তুমি যদি চান্স পাইতে চাও, তোমার মেইন টার্গেট রাখতে হবে যে তুমি একদমই ভুলগুলো দাগাবা না। কারণ তুমি যদি সঠিকগুলো শুধু দাগায় আসো, সেটা যদি 40টাও দাগায় আসো, যদি প্রশ্নের লেভেল অন্য অন্য জায়গাতেও কঠিন হয়ে যায়, তারপরেও তোমার চান্সের সম্ভাবনা থাকবে। সো তুমি যদি 50%-এর থেকে একটু বেশি, তুমি দেখো 50, 52 এগুলা 60, 62 বা 65% এরকমের মানে পার্সেন্টেজ তুমি যদি হিসাব করো, তার মানে তুমি যদি দেখো 50 থেকে 55-এর মধ্যে প্রতি বছরই স্টুডেন্টরা চান্স পায়, জিপিএ ছাড়ার কথা আমি বলতেছি। সো এই 50 থেকে 55 মার্কের জন্য তোমার প্রশ্ন দাগাইতে হবে কয়টা, সর্বোচ্চ 60টা। তার মানে তোমার প্রথমেই 20টা প্রশ্ন দাগানো যাবে না। সো এই যে বললাম না যে পরীক্ষার হল থেকে বের হয়ে আসাটাই মেইন বিষয়। তো নর্মালি যখন দেখবা যে 80টা প্রশ্ন, তার মধ্যে তুমি 20টা ফাঁকা রেখে আসতেছো, সো এইটা তোমার আসলে ইচ্ছা করবে না। হ্যাঁ, সো এই ইচ্ছাটা যখন তুমি দমাইতে পারবা না, তখন তোমার চান্সের সম্ভাবনা কমে যাবে। কারণ কি,
জাহাঙ্গীরনগরের জিকে প্রশ্নগুলো বেসিক্যালি তোমার কাছে মনে হবে যে এটা তো এটা হবে, মানে ব্যাপারটা কেমন নৈতিকতা সুশাসন, বা তোমরা যদি তোমাদেরকে যদি আমি উদাহরণ দেই, এইচএসসি এর পৌরনীতি যে সাবজেক্টটা আছে বা হচ্ছে সিভিক্সের যে তোমাদের সাবজেক্টটা আছে, তো সেই সাবজেক্টটার যে এমসিকিউগুলো আছে বিশেষ করে সুশাসন চ্যাপ্টারের, হ্যাঁ, তারপরে ধরো ওই যে আইন নিয়ে যেগুলো আছে, তারপরে ধরো এরকম করে বলা হয় যে ভোট দেওয়া এটা কোন ধরনের অধিকার, অধিকার কর্তব্য নিয়ে যে প্রশ্নগুলো আছে, এগুলো কিন্তু কনফিউজিং প্রশ্ন। তোমার কাছে মনে হইতে পারে যে এটা এমন হবে, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা না। সো এই টাইপের প্রশ্নগুলা আইকিউ টাইপের বা বুদ্ধিভিত্তিক যে প্রশ্নগুলা, এগুলা কিন্তু হচ্ছে জিকের মধ্যে দেওয়া থাকে, যেগুলো আমরা বেশিরভাগ দাগাইতে চাই এবং ওইগুলা থেকে আমরা নেগেটিভ মার্ক খাই। ওকে, সো এই জন্য চেষ্টা করবা ওই টাইপের প্রশ্ন যেগুলাই তুমি পারবা না বা মনে হচ্ছে যে তুমি সরাসরি কমন পাও নাই, ওগুলাকে মেশাবা না। এই তোমার যদি এই একটা যদি ধৈর্য রাখতে পারো তুমি, বা এই একটা যদি জিনিস তুমি জাস্ট কন্ট্রোল করতে পারো, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, মানে অনেক, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বাড়বে। সো এইটা হচ্ছে জাহাঙ্গীরনগরের এই কাজগুলো করা যাবে না পরীক্ষার হল থেকে বের হয়ে আসার জন্য। এখন কথা হইলো যে ভাই তাইলে আসলে করব কি, করা যাবে না জিনিসগুলো আমরা বুঝলাম, তাহলে কি করলে আসলে চান্স পাওয়া যাবে। নর্মালি জাহাঙ্গীরনগর থেকে ডিরেক্ট প্রশ্ন হয় কিছু বিষয়ে, যেমন হচ্ছে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, মানে এগুলো তুমি যদি খুব ভালো করে পড়ো, এগুলো থেকে সরাসরি প্রশ্ন কমন পাবা, মানে স্পেসিফিক একদম বইয়ে যা পড়ছো সেগুলাই চলে আসে। সো এই প্রশ্নগুলোকে তোমার একটাও ছেড়ে আসা যাবে না, মানে নর্মালি জাহাঙ্গীরনগরে যারা চান্স পাইতে চাও তারা এগুলাতে খুবই ভালো হও, এটা নর্মাল বিষয়। সো এইগুলা প্রথমত ছেড়ে আসা যাবে না। দ্বিতীয়ত হইল জাহাঙ্গীরনগরে দেখবা তোমরা একটা মানে প্যাসেজ বা হচ্ছে কম্প্রিহেনশন, ইংরেজির মধ্যে বিশাল বড় একটা কম্প্রিহেনশন থাকে। সো এইটা থেকে চেষ্টা করতে হবে যতগুলা সম্ভব বেশি পারা যায়। আর জাহাঙ্গীরনগরের চান্স পাওয়ার জন্য সবচাইতে আমার কাছে, মানে আমি নিজে যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম আমার কাছে বা বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করছিলাম, আমার কাছে মনে হয় জাহাঙ্গীরনগরের পুরো গেমটা কন্ট্রোল করে, চান্সের গেমটা কন্ট্রোল করে হচ্ছে মেমোরাইজিং পার্ট। তুমি দেখো ইংরেজি অংশের মধ্যে ইডিয়াম ফ্রেজ পাবা, সিনোনিম অ্যান্টোনিম পাবা, পুরা মানে মেমোরাইজিং পার্ট দিয়েই পুরো অংশটা ভরপুর। হ্যাঁ, বাংলাতে আসলেও সেম জিনিস, মানে সব জায়গাতেই, তার মানে বাংলা এবং ইংরেজির, বাংলার বিরোচন অংশ, ইংরেজির মেমোরাইজিং পার্ট, এই দুইটা অংশ, আর বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, এই চারটা অংশই বেসিক্যালি পুরো গেমটাকে কন্ট্রোল করে, বা এই জায়গাগুলো থেকে মার্ক আসলে তোলা যায়। সো এই জায়গাগুলোতে যদি তুমি খুবই ভালো হও, তাহলেই জাহাঙ্গীরনগরে তোমার মার্ক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। এবং নর্মালি তুমি যদি বলো যে ভাই আপনি কিসের কারণে চান্স পাইছিলেন, তাইলে তোমরা বলতে পারো যে এই চারটা জিনিস আমার খুব বেশি দক্ষতার জায়গা ছিল। হ্যাঁ, আর বেসিক যে জিনিসগুলো ওগুলো তো ভুল করা যাবে না। তো নর্মালি তোমার টার্গেটই থাকবে যে তুমি 60টা, কারণ দেখো তুমি যদি এইরকম মার্ক পাও, মানে 56.5, তারপরে দেখবা 55.5, এই মার্কগুলো দিয়ে তোমার পজিশন আসবে 50তম, তারপরে ধরো এরকম 55তম, এই রকমের তোমাদের পজিশনগুলো চলে আসবে, মানে একদম পিওরলি চান্স পেয়ে যাবা। সো কেন তুমি হচ্ছে ওই ধরনের 70-75 মার্কের দিকে আগাবা, এই ধরনের মার্কের তো প্রয়োজন নাই। সো এইটা হচ্ছে তোমার মেইন বিষয়, বা এইটা হলো সবচাইতে বেসিক একটা বিষয়। এখন জাহাঙ্গীরনগরের পরীক্ষাতে কি করবা বা কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো তোমরা মানে নর্মালি আগেও শুনছো, বাট এই বিষয়গুলো কিন্তু স্পেসিফিক্যালি ঘটে ওই পরীক্ষার হলে, এমন সুনির্দিষ্টভাবে বিষয়গুলো তোমরা পাবা। হ্যাঁ, যে প্রশ্ন ছেড়ে আসতে মন চাবে না, তারপরে কোন জায়গাগুলা তোমার দাগানো উচিত, এই জিনিসগুলো তোমার বুঝে শুনেই পরীক্ষার হলে যাইতে হবে। সো এই কাজগুলা বা এই দুইটা কাজ বেসিক্যালি তোমরা খুব ভালো করে করবা। এখন কথা হইলো জাহাঙ্গীরনগরের এই লাস্ট কয়েকদিনে আসলে কি কি পড়বা, বিশেষ করে তোমরা প্রশ্ন ব্যাংক পড়া নিয়ে একটা কনফিউশনে থাকো। তো আমার কাছে মনে হয় তোমরা যদি প্রশ্ন ব্যাংক পড়তে চাও, শুধু জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংকটাকে দেখতে পারো। তাইলে কি হবে যে তুমি প্রশ্নগুলো সম্পর্কে একটু আইডিয়া পাবা, যদিও এখন আসলে আইডিয়া নিয়ে খুব বেশি একটা লাভ নেই। হ্যাঁ, আর জাহাঙ্গীরনগরের জিকেগুলার একটা পজিটিভ দিক হইলো তোমাদের মানে আগের থেকে এখন যে জিকেগুলো আসতেছে, এই জিকেগুলা বেসিক্যালি হচ্ছে মানে ওই যে জাহাঙ্গীরনগরের আগের যে বইভিত্তিক প্যাটার্ন ওইগুলো থেকে বের হয়ে তারা এখন সাম্প্রতিক থেকে প্রশ্ন করে, বেসিক জিকে থেকে প্রশ্ন করে, মানে বেসিক বলতে ওই যে নর্মাল বাংলাদেশ আন্তর্জাতিক জিকে এগুলো থেকে প্রশ্ন করে। সো এই বিষয়গুলো ভালো দিক, এগুলোর জন্য জিকে অংশটা আগের মতো আর ধরো তাদের একাডেমিক্যালি ফুল একদম যে আসতেছে এমন টাইপের আর নাই। তুমি যদি লাস্ট ইয়ারের প্রশ্নগুলোও দেখো তাইলে বুঝতে পারবা। সো এই হচ্ছে তোমাদের একটা পজিটিভ বিষয়। আর জিগের মধ্যে একটা জিনিস ইনক্লুড হয়েছে, তোমরা দেখবে ফিলোসফিক্যাল বিভিন্ন টপিক, হ্যাঁ, বা ওই যে তোমাদের সুশাসন, নৈতিকতা, এই রিলেটেড কিছু টপিক। কেন আসলে সুশাসন, নৈতিকতা থেকে তারা প্রশ্ন করে, দেখবা জাহাঙ্গীরনগর থেকে প্রতি বছর বিসিএস এগুলাতে অনেক বেশ ভালো করে, মানে দেখবা প্রশাসন ক্যাডার এইগুলাতে টপ লেভেলেও থাকে, 1 2 3 মধ্যেও থাকে। সো তোমরা দেখবা
মানে বিসিএসে যে টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় সেম টপিকগুলো জাহাঙ্গীরনগরের মধ্যে আছে। কারণ কি দেখো, তুমি যদি বি ইউনিটে যাও সেখানে দেখবা ম্যাথ আইকিউ তোমার প্রশ্ন করা লাগে, একদম ফুল বিসিএসের সিলেবাসটা ওইখানে তুলে দেওয়া আছে। তার মানে একজন বিসিএসের ক্যান্ডিডেট তার ম্যাথ আইকিউয়ের জন্য যা প্রিপারেশন নেয় কাছাকাছি লেভেলের প্রিপারেশন তোমাদের নেওয়া লাগে। সো এই জন্য জাহাঙ্গীরনগরের প্রশ্নটা একটু তোমাদের কাছে অগোছালো বা একটু খাপছাড়া মনে হয়, কিন্তু সত্যি কথা বলতে যে জাহাঙ্গীরনগরে কেউই ওই খাপছাড়া প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারে না। তার মানে মেইন জায়গাটা হইলো যে জায়গাগুলো থেকে বেসিক বই থেকে প্রশ্ন আসবে। আমাদের মেইন সমস্যা কোথায় জানো, যেইগুলো কেউ পারবে না আমি ওগুলাকে কারেক্ট করব, এই জন্য আমরা পড়াশোনা করি। এজন্য আমরা আলটিমেটলি ওগুলাও পারি না, যেগুলো থেকে সবাই পারে সেগুলোও আমরা পারি না। এই জন্য আমরা একদম ট্র্যাকলেস হয়ে যাই। ওকে, সো এই জন্য আমাদের চিন্তা করতে হবে এইভাবে যে এমন কিছু প্রশ্ন থাকবে, জাহাঙ্গীরনগরের প্রশ্নই থাকবে 20টা এমন যে তুমি পারবা না, এইভাবেই সেট আপ করা থাকবে। তার মানে তোমার প্রশ্ন হইল টোটাল 60টা, এই 60টার মধ্যে তুমি যদি এইরকম 55-56 মার্ক তুলতে পারো তাহলেই তোমার চান্স হয়ে যাবে। সো এই কথাটাই তোমার মাথায় নিয়ে পরীক্ষার হলে যাইতে হবে, তাইলেই তুমি আলটিমেটলি ভালো করতে পারবা। বা আমার মতে, হ্যাঁ, আমার পার্সোনাল যেটা এক্সপেরিয়েন্স, তোমাকে অনেকজন অনেক কথা বলতে পারে, বাট আমি যেটা নিজে অনুভব করছি পরীক্ষা দেওয়ার নিজের এক্সপেরিয়েন্সটা থেকে, এটা হচ্ছে পুরো বিষয়। এই যে এখানে 20টা প্রশ্ন কেউই পারবে না, কিন্তু আমাদের প্রবলেম হইলো এই 20টা প্রশ্ন আমরা কেন পারবো না তার পিছে আমরা ঘুরতেছি। সো যার কারণে আলটিমেটলি আমরা ভালো করতে পারতেছি না। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে জাহাঙ্গীরনগরে কী করা উচিত বা ওই স্পেসিফিক জায়গাগুলো থেকে তোমাদের কেমনে মার্কগুলো নিয়ে আসা উচিত, এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন কথা হইলো, তোমরা যারা আমাকে প্রায় পাগল বানায় ফেলতেছো যে ভাই আপনাদের লাইভ ক্লাস বা এক্সাম ব্যাচ কিছু আসবে কিনা, তো নর্মালি তোমরা যারা আমাকে ফলো করো তারা জানো যে আমি ইরেগুলার হয়ে গেছিলাম, কারণ আমার নিজের ফাইনাল ইয়ারের পড়াশোনা চলতেছিল। সো ওই জায়গা থেকে এখন আমাদের একটু চাপ কমে গেছে, কিন্তু আমাদের লাইভ ক্লাস এখনই আমরা আনতে পারবো না, কারণ একটা লাইভ ক্লাস বিল্ড আপ করতে কোয়ালিটি এখন যদি আমি নিয়ে আসি তাইলে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। সো এখন আমি যে জিনিসটা কোয়ালিটিফুল করতে পারি সেটা হলো একটা এক্সাম ব্যাচ। সো এইটার জন্য বেস্ট একটা কোয়ালিটির এক্সাম ব্যাচ তোমাদের আসতেছে। এটাতে টোটাল 150 সেট এক্সাম থাকবে 100 মার্কের, যে বিশ্ববিদ্যালয়ে যেমন। সো এইখানে তোমাদের 4টা বিশ্ববিদ্যালয়ের জন্য থাকবে, আর ইউ এ ইউনিট, সি ইউ শুধু বি ইউনিট, ওকে, ডি ইউনিট না। তারপরে হচ্ছে তোমাদের গুচ্ছের জন্য যেটা পরবর্তীতে বি ইউনিট সেইটা, আর একটা হইলো তোমাদের বিউপির FA+S F+S, হ্যাঁ, বিউপির FA+S আর হচ্ছে F+S এগুলা, হ্যাঁ। বিউপিতে যে ইংলিশ ভার্সনের জিকে আসে আমরাও ইংলিশ ভার্সনের জিকেই তোমার পরীক্ষা নিব। সো এই 4টা ইউনিটের এক্সাম ব্যাচ নিয়ে একটা কম্বো ফাইনাল এক্সাম ব্যাচ আসবে, যেটাতে 150 সেট এক্সাম থাকবে। বিশেষ করে দেখো এই যে আর ইউ থেকে এখানে 30 সেট, এইখানে 30 সেট, হ্যাঁ, এইখানে 30 সেট এবং এইখানে 30 সেট, এবং এই সবগুলা মিলায়া আবার হচ্ছে আমাদের স্পেসিফিক একটা রুটিন ভিত্তিক এক্সাম থাকে, ওইটাতে 30 সেট। এই টোটাল তোমাদের হচ্ছে 150 সেট এক্সাম থাকবে, এবং প্রত্যেকটা প্রশ্নের তোমরা ব্যাখ্যা পাবা যেগুলা খুবই প্রয়োজনীয় সেগুলার। আর এই প্রশ্নগুলা সবগুলা বাছাইকৃত প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা, বিভিন্ন জবে আসা, সেগুলোর উপর প্রেডিক্ট করে প্রত্যেকটা প্রশ্ন দেখে শুনে তোমাদের জন্য ইনক্লুড করা হয়েছে। সো এই এক্সাম ব্যাচটা তোমাদের আসতেছে, এবং এইটা আমাদের শুরু হবে হচ্ছে 23 তারিখ থেকে, হ্যাঁ, 23 ডিসেম্বর থেকে। এই ভিডিওর ডেসক্রিপশনে যাবতীয় তথ্য থাকবে। এখন দেখো, এই পরীক্ষাটা অন্যদের মতো আসলে আমাদের নর্মালি ইহাতে হবে না, যে গুগল ফর্ম বা এই সব জায়গায় হবে না। তোমরা জানো হয়তো যে আমাদের স্পেসিফিক্যালি এই নির্ভর.নেট নামে একটা এক্সাম সাইটই আছে। এই সাইটটার মধ্যে প্রায় 3.5 লাখের মতো আমাদের এক্সাম আছে। সো তোমরা যদি কিনতে চাও, আমি এই যে এটার লিঙ্ক দিয়ে দিব, জাস্ট 610 টাকা। এটা দিয়ে তোমরা যদি কেনো তাইলেই তোমরা সবগুলার এক্সামের অ্যাক্সেস পাবা। কেমন পাবা আমি তোমাকে যদি একটু দেখাই, এই যে এইখানের মধ্যে এক্সাম ব্যাচ অপশনে আসলে এই যে ভার্সিটি ভিত্তিক এক্সাম, তো এইখানে দেখবা তোমরা বিউপির FA+S F+S, এইখানে 30 সেট প্রশ্ন থাকবে, হ্যাঁ। এইখানে একদম 1 নম্বর লেকচার থেকে একটা নির্দিষ্ট রুটিনের উপরে, সেই রুটিনে তোমরা এখানে পাবা। সো এইখানে থাকবে বিউপির জন্য এক্সাম থাকবে। তারপরে দেখো এই যে এইখান থেকে আর ইউ এই ইউনিটের জন্য এইখানে 30 সেট প্রশ্ন আছে, হ্যাঁ। তোমরা যদি দেখো এইখানে গুনে দেখবা 30 সেট প্রশ্ন পাবা। সেইখানে রাজশাহীতে যেমন দেখবা যে যতগুলো প্রশ্ন থাকে, এইখানে রাজশাহীতে 80টা করে প্রশ্ন রাজশাহীর প্যাটার্নে, ওকে। ওইখানে বিউপি দেখলা বিউপির প্যাটার্নে, যে বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে তোমার মেইন পরীক্ষা হবে সেটার উপরে এখানে 30 সেট প্রশ্ন পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। এইরকম করে প্রত্যেকটা, এবং সেটা একটা নির্দিষ্ট রুটিনের উপর, শুধু র্যান্ডমলি না। এটা গেল রাজশাহী। তারপরে চবি বি ইউনিট, ওকে। তো এইটা তোমাদের জন্য আমরা অ্যাড করব কিছুক্ষণের মধ্যে।
চবি বি ইউনিট বা চট্টগ্রাম ভার্সিটির বি ইউনিটের জন্য তোমরা এখান থেকে পাবা। ওকে, তারপরে দেখো গুচ্ছের জন্য গুচ্ছের খ ইউনিট এটার মধ্যেও তোমরা পাবা। সো এই 4টা অপশন বা এই অপশনগুলাই তোমরা বেসিক্যালি সবগুলাই পেয়ে যাবা এবং আশা করতেছি তোমরা একটা বেস্ট এক্সাম দিতে পারবা। সো আমি তোমাকে এই ভিডিওর ডেসক্রিপশনে যাবতীয় তথ্য দিয়ে দিব, তোমরা ওইটা পড়বা, তাইলেই সব কিছু পেয়ে যাবা। তো যারা চাও ভর্তি হইতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আমার নাম্বার আছে, ওই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দিয়ে যাবতীয় ডিটেলস নিতে পারো। তোমরা ম্যানুয়ালিও ভর্তি হইতে পারবা, আবার ওইখানেও ভর্তি হইতে পারবা, ঠিক আছে? সো এইটাই আশা করি তোমরা যদি ওই এক্সাম ব্যাচটাতে ভর্তি হও, এবং ওই এক্সাম ব্যাচটা আমি সরাসরি তোমাদের সাথে কন্ডাক্ট করব, যার কারণে তোমরা বেস্ট ফ্যাসিলিটিসটাই সব কিছু বিষয়ে পাবা। সো এইটাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।